তোমরা দেখায় দিবা যে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা পারবা ইনশাআল্লাহ, আমরাও গ্রামের ছেলে, আমরা পারছি, তোমরা কেন পারবা না? তোমাদের উস্তাদের স্বপ্নকে পূরণ করবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিশেষ করে উলামায়ে কেরাম, আমার ব্যক্তি আশরাফির বিরোধিতা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো বক্তব্য নাই। সবাই এই প্রতিষ্ঠানের মহব্বত করে, সাধারণ পাবলিক থেকে নিয়ে উলামায়ে কেরাম পর্যন্ত এই মাদ্রাসার প্রতি তাদের একটা নেক নজর আছে। আর তোমাদের ভাগ্য কত ভালো, এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমরা এখানে আসে। বহুত বড় কপাল নিয়ে তোমরা জন্মগ্রহণ করছো। এই পর্যন্ত মাদ্রাসায় 4 বার হেলিকপ্টার আমি নামাইছি। আল্লাহ নামাইছে না, আমরা তো হেলিকপ্টারই দেখছি না জীবনে। আর এখন মাদ্রাসাতে হেলিকপ্টার নামে, হেলিকপ্টার কিন্তু দেখছি না জীবন। ওই একটা উইরা গেলে এটার সারা গ্রামের মানুষ দেখতে উপরে দিয়ে, আর এখন আমরা মাদ্রাসাতে এলামে। আলহামদুলিল্লাহ। তো এটা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হইল্লা। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে এমন একটি জায়গায় সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা অত্যন্ত কি বলবো যে আমরা অনেকটাই আনন্দিত এবং গর্বিত, নিজেরে অনেক গর্ব মনে করতেছি যে আসলে আমাদের অনেকটাই কপাল ভালো। আজকে আমাদের সামনে যারা এতক্ষণ, বিশেষ করে তোমরা যারা এতক্ষণ তেলাওয়াত শুনছিলা, হয়তোবা তোমরা যাদের তেলাওয়াত শুনছ তাদের ব্যাপারে তোমাদের অনেকেরই ধারণা নাই। বাংলাদেশে যারা বাংলাদেশের হাফেজদের মধ্যে আমি মনে করি গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজরা এখানে বসা। আলহামদুলিল্লাহ বলো, কথা বুঝতেছ? গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ যারা, এরা এখানে বসা। এটা কত বড় কপাল! এটা তোমাদের যেমন কপাল ভালো, আমি মনে করি আমারও কপাল ভালো। আমি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবো বুঝতে পারতেছি না, যে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজরা আমাদের পাশে বসা। এদেরকে আনার জন্য বছরকে বছর ডেট পাওয়া যায় না। কথা মনোযোগ দিয়ে শোনো। আবির কই? শুধু আবির কই? উঠেন না কেন? আপনার দাঁড়াইছে পোলাবান, মাঝখান দাঁড়েন। যাদেরকে পাওয়া যায় না, অনেক মাদ্রাসার মুহতামিমরা আমার কাছে ফোন দেয় যে একটা ডেট হাফেজ নাজমুস সাকিবের, হাফেজ জাকারিয়ার, তালহার, এদের একটা ডেট পাওয়া যাবে কিনা, আপনার সাথে ভালো সম্পর্ক, এরকম অনেক জায়গার থেকে রিকোয়েস্ট করে এদের একটা ডেট পাওয়ার জন্য। আর আমার কপাল কত ভালো, তোমাদের কপাল কত ভালো যা আমরা এখানে দাওয়াত ছাড়াই তারা আসে। আলহামদুলিল্লাহ। এটা আমি আমার ভাগ্য বলতেছি যে আমি আমার কোনো একটা আমল আল্লাহর কাছে হয়তো বা কবুল হয়েছে, এই জন্য এই সমস্ত হাফেজরা আমার মাদ্রাসাতে এমনিতেই আসে। এটা তো তোমাদের খুশির খবর না, এটা তো বিশাল এক খুশি হওয়ার কথা, যাদেরকে আমরা এমনি পাইতেছি। এখানে যারা আসছে আমি সবার নামগুলো জানি না, কিন্তু এক জাগ হাফেজ আসছে যারা বিশ্ব সেরা হাফেজ, প্রত্যেকটা দেশে তারা চ্যাম্পিয়ন। যেখানে কোরআন নাজিল হয়েছে সেই মক্কাকে পর্যন্ত তারা পিছিয়ে বেলায় বাংলাদেশের পতাকা তুলে ধরছে। বাবা যায়, বাংলাদেশের এই হাফেজরা গোটা বিশ্ব কাঁপায়া দিচ্ছে। আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশের অর্জন করছে, বাংলাদেশের পুরস্কার আনছে বিভিন্ন দেশ থেকে, আমি মনে করি বাংলাদেশের সম্মান আর ইজ্জত যদি কেউ ধরে রাখে এটা হলো বাংলাদেশের হাফেজরা। এটা আমাদের স্বীকার করা দরকার। উচিত ছিল বাংলাদেশের রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া। এরা আমাদের জন্য একটা হীরার টুকরা। বারবার বাংলাদেশের লাল সবুজের পতাকা বহির্বিশ্বে তুলে ধরতেছে। তো আমি মনে করি এটা আমার কপাল ভালো যে আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বয়স বেশি না, সর্বোচ্চ 2 বছর। এই 2 বছরের ভিতরে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আসছে। আলহামদুলিল্লাহ। আবির সাহেব হুজুর, আপনার ঘাটতি আছে, পোলামান কথা বলতেছে। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে পাড়া দিচ্ছে। তো তোমাদের এতক্ষণ যে তারা নসিহত করলো যে এই মাদ্রাসার বয়স মাত্র 2 বছর,
আপনি মাঝখান দিয়ে হাঁটতে পারেন না? তোমার কথা বললো না, মনোযোগ দিয়ে শুনো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে না কথাগুলি? হ্যাঁ, এই যে এরা যে আসছে, এরা কদর তো করা দরকার। এরা ফাইবা প্রতিদিন পাওয়া যাব না, আগামী কালকে আসবো তারা। হ্যাঁ, কথা কয় না, তাহলে এদের কদর করা দরকার না? এই যে তেলাওয়াতগুলো শুনছ, একটা সময় তোমরা ওই জায়গায় বসতে হবে। এরকম অবস্থান তৈরি করতে হইব কিনা? নাজমুল সাকিব কি একদিনে হয়ে গেছে? কথা কয় না, জিনা বলো। একদিনে হয়ে গেছে? হাফেজ জাকারি একদিনে হয়ে গেছে? হাফেজ তালহারা একদিনে হয়ে গেছে? এরাও তোমাদের মতো মেহনত করছে। মেহনত করতে 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 একটা পর্যায়ে আল্লাহ তাআলা আজকে সারা বিশ্বে চমকায় দিছে, যাদের নাম শুনলে হাজার হাজার মানুষ একত্রিত হয়। আমরা যদি এটা প্রচার প্রসার করতাম, এই মাদ্রাসায় জায়গা নিত, আজকে জায়গা নিত না। আমি ইচ্ছাকৃতভাবেই আমি এটা প্রচার প্রসার করি নাই, কারণ আমার ধারণা হলো শুধু ছাত্রদের জন্য তারা আসছে, এখানে আমার আম পাবলিকের দরকার নাই। এই জন্য আমি ইচ্ছা করি প্রচার প্রসার করি নাই, শুধু তোমাদেরকে যেন তারা নসিহত করে এবং তোমাদেরকে তেলাওয়াতগুলি শোনায়, তোমরা যেন এদের কাছ থেকে মানে আগ্রহটা তৈরি হয়। এই জন্য আমি তোমাদেরকে এতটুকুই নসিহত করব যে নাজমুল সাকিব হওয়ার চেষ্টা করো, হাফেজ জাকারিয়া হওয়ার চেষ্টা করো, হাফেজ তালহা হওয়ার চেষ্টা করো। পারবো তো ইনশাআল্লাহ? মেহনত ছাড়া না, মেহনত করতে হইব। একটা নাজমুল সাকিব হইতে গিয়া এর পিছনের দিকে একটু তাকায় দেখো কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ পরিশ্রম করছে। এই জন্য আমি প্রায় সময় তোমাদেরকে বলি যে বন্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। এই জন্য আমার চেষ্টা আমার চালায় যেতে হইব। চেষ্টা যে করছে সে সফলতা অর্জন করছে, এটা বাস্তব। পৃথিবীতে যারা সফল হয়েছে এরা কি আসমান থেকে পড়ছে? এরা উইরায় পড়ে নাই, এরা মেহনত করছে। মেহনত করার কারণে আল্লাহ তাআলা সফলতা দান করছে। এই জন্য এখানে অনেক নাজমুল সাকিব হওয়ার সম্ভাবনা আছে, এখানে অনেক হাফেজ জাকারিয়া হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এদের পিছনের ইতিহাসগুলো তোমাদের জানা দরকার। কিভাবে তারা নাজমুল সাকিব হয়েছে, কিভাবে জাকারিয়া হয়েছে, এগুলো জানা দরকার আছে নি? এই জন্য মেহনত করতে হইব, মেহনত করতে হইব। এরাও কিন্তু কুড়িপতি বাবার ছেলে না, কিন্তু যে বাবার বাহিরে ব্যবসা আছে এমন না। তোমাদের মতোই গরিব সন্তান, গরিব ঘরের ছেলে ছিল, মধ্যবিত্ত ফ্যামিলির ছিল। আজকে দেখো তাদের সাথে বৈশা থাকার জন্য কত শিল্পপতিরা বসে থাকে, একটু তাদের সহবত নেওয়ার জন্য। কেন? কোরআন ভিতরে ঢুকাইছে, সারা বিশ্ব আল্লাহ চমকায় দিছে। এই জন্য আমি তোমাদেরকে বলি, এখানে প্রত্যেকটা ছাত্রদের যারা মা বাপ আছে, অনেক বাবারা অনেক কষ্ট করে উপার্জন করে তোমাদের পড়ালেখার খরচ দেয়। তোমাদের মা বাবার সাথে যেন গাদ্দারি না হয়, মা বাবার এই টাকাটা যেন কাজে লাগে। এরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ঘরে বসে রয়েছে যে আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, এরকম অনেক স্বপ্ন দেখতেছে। যদি মা বাবার স্বপ্নটাকে তোমরা ভেঙে দাও, দুনিয়া তো লাঞ্ছিত হইবা, পরকালেও লাঞ্ছিত হইবা। যেন মা বাবার সাথে যেন ধোঁকাবাজি আমরা না করি। অনেক ছাত্ররা আছে কিন্তু আমার কথাগুলি বুঝতেছো, কারণ তোমাদের বুঝার অনেকের এখানে বয়স হয়েছে। অনেক কষ্ট করে অনেক মা বাপ দেখছি, অনেকে অটো নিয়ে আসে, সারাদিন অটো চালায়, বিকালবেলায় সন্তানদের দিকে যায়। এরপরে দেখা যায় অনেকে পকেটে কইরা কিছু মজা টজা নিয়ে আসে, আইনা বাচ্চার হাতে দেয়, আবার তাকায়া তাকায় যে আমার বাচ্চা খাইতেছে। এই যে একটা মানে সারাদিন পরিশ্রম করে আইসা তোমার দিকে তাকায়া তার সমস্ত কষ্ট শেষ, সব ভুলে যায়। তো তুমি যদি এই জায়গাতে ধোঁকাবাজিটা করো মা বাবার সাথে, কি পরিমাণ কষ্ট পাইব। তারা এই কষ্টটা তোমাকে বুঝাইতে দেয় না। সারাদিন যে কষ্ট করে এটা তোমাকে বুঝাইতে দেয় না। তোমার ভালো একটা জামা কিনা দেয়, তোমার একটা ভালো ব্যবস্থা করে দেয়, যেন তুমি কোনোভাবেই তাদের কষ্টটা না বুঝো। তোমার পড়ালেখা দিচ্ছে। এই জন্য আমি আমার ছাত্র যারা আছো, আমি তোমাদেরকে নসিহত করি। আমার বাবাও কিন্তু শিল্পপতি না। আমার বাবা একজন কৃষক, হয়তোবা আগে ব্যবসা করতো, আমার বাপের ছোটোখাটো ব্যবসা আর কৃষি করতো। তা আমি তো বড় লোকের ছেলে না। আমাদেরকেও মাদ্রাসা দিচ্ছে, আমার বাবা কষ্ট করেই পড়াইছে। হয়তো আমি ভালো ছাত্র হইতে পারছি না, এটা আমার ব্যর্থতা, পারছি না, পিছু টানছিল ফ্যামিলির, ভালো হাফেজ হইতে পারছি না, ভালো আলেম হইতে পারছি না। কিন্তু আমি চাই আমার ছাত্র, আমার সন্তান যেন যোগ্য আলেম হয়, যোগ্য হাফেজ হয়। কারণ আমাদের যুগটা ছিল একরকম, তোমাদের যুগটা আরেক রকম। যেমন এই যুগ হলো নাজমুল সাকিব, তোমাদের উপরে সিলিং আছে, ফ্যান আছে, কারেন্ট গেলে আবার তোমাদের লাইটের ব্যবস্থা আছে। আমরা হারিকেন ধরাইয়া পড়ছি, 5 টাকা দিয়া চান্দা কইরা এরপরে
হারিকেনের কেরাসিন আমরা ইয়ে করতাম, ওইরা ওই গ্রুপ হইয়া মাঝখানে হারিকেন থাকতো। আমরা এই হারিকেন তো আমাদের ফুলা বানানো চিনি না মনে, এখনের প্রজন্ম যারা এই হারিকেন যে কি এটি অনেকে চিনে না। আগামী তো মোমবাতিও বুঝলা লেব, এই যুগ নাই তোমাদের। আর এখন খানান গেলে অটোমেটিক বাতি চলে, ফ্যান তো দূরের কথা, এই হারিকেন মুছার আবার রুটিন আছে, আজকে মুখে মুছবো কালকে মুখে মুছবো, এটা মুছতেই তো আমাদের মুচ্চা ফিটিং ফাটিং করে তেল টেল বইরে পরে ঠিকঠাক করে দিতে। এই যুগ আমরা ফাইরে আইছি, আর তোমরা এখন কত সুখ। হ্যাঁ, খানান গেলে সাথে বাতি জ্বলে থাকা, এরপরে কি সুন্দর পরিবেশ। এরপরে দেখো আমার এই যেখানে নাজমুল সাকিব আমরা যে ব্যবস্থা করছি, ঘরের ভিতরে প্রস্তাব বাথরুম কানা গোসলখানা, এই যে আমার এখানেই সাথে, মানে রাত্রের বেলা কোনো ছাত্র বাহিরে যেতে হবে না। আমি এমন সুন্দর করে করছি, টাইলস মাইলস করে এত সুন্দর করে পরিবেশ করছি। আর আমরা মাদ্রাসার থেকে ও রাত্রের বেলা অনেক দূর গিয়ে বাথরুম করতে হইতো, ভয়ে অনেক সময় বাথরুম আটকায় রাখতেছি। ওই আরেকটারে গুনতে ঠেলায় তুলনা লাগতো, ভাই আসলাম আমার সাথে বাথরুমে যাইবেন, হ্যাঁ না গেলে তো খবর হয়ে গেছে আমাদের। তো এই জন্য আমরা এমন একটা সময় গেছে। আর এখন ঘরের ভিতরে বাতি জ্বালাইয়া বাথরুমে যাও, কি সুন্দর সিস্টেম। তো এরপরে যদি তোমরা পড়তে না পারো, কিন্তু তোমাদের ব্যর্থতা। এই মাদ্রাসা বয়স মাত্র 2 বছর, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়, ভালোবাসায় আজকে 3টা ভবন এখানে দাঁড়ায় আছে। এবং আমি ছোট্ট একটা মানুষ, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কিছু নাই, কিন্তু আমার চেষ্টাটুকু আমি চালায় যাচ্ছি। কারণ আমি এটা জানি যে আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহ সাহায্য শুরু। তাই আমি চেষ্টা শুরু করছিলাম, আল্লাহ তাআলা কিন্তু একটা পর্যায়ে নিছে। মাদ্রাসা এরকমটা হবে আমিও ভাবি নাই। আজকে তোমরা 100% জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো, অথচ এখানে 1 শতক জায়গা ছিল না। আমি 100% জায়গার মধ্যে আজকে আমি তোমাদেরকে বসায় রাখছি। বিশাল এরিয়া হয়েছে, একদিনে হয়ে গেছে। তবে আমি মনে করি এটা খুব দ্রুত হয়ে গেছে, আল্লাহ তাআলা এত দ্রুত করছে, মানে কল্পনার বাইরে। দেশবাসীর একটা মহব্বত, ভালোবাসা আমার, আমি ব্যক্তির উপরে না থাকুক, কিন্তু প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা আছে। বিশেষ করে উলামায়ে কেরাম, আমার ব্যক্তি আশরাফির বিরোধিতা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো বক্তব্য নাই। সবাই এই প্রতিষ্ঠানের মহব্বত করে, সাধারণ পাবলিক থেকে নিয়ে উলামায়ে কেরাম পর্যন্ত এই মাদ্রাসার প্রতি তাদের একটা নেক নজর আছে। আর তোমাদের ভাগ্য কত ভালো, এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমরা এখানে আসে। বহুত বড় কপাল নিয়ে তোমরা জন্মগ্রহণ করছো। এই পর্যন্ত মাদ্রাসায় 4বার হেলিকপ্টার আমি লামাইছি। আল্লাহ লামাইছে না, আমরা তো হেলিকপ্টারই দেখছি না জীবনে। আর এখন মাদ্রাসাতে হেলিকপ্টার লামে, হেলিকপ্টার কি তো দেখছি না, যে ওই একটা উইরা গেলে এটার সারা গ্রামের মানুষ দেখতে উপরে দিয়ে। আর এখন আমরা মাদ্রাসাতে এলামে, আলহামদুলিল্লাহ। তো এটা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এই জন্য আমার কত হইল, আমার একজন লোক, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম একটা কথা বলছিল যে আশরাফি সাহেব, বক্তারা মাদ্রাসা করে ঠিক, কিন্তু বক্তাদের মাদ্রাসা পড়া হয় না। এই কথাটা আমার তীরের মতো লাগছিল ভিতরে। উনি বাংলাদেশের না, শুধু মিশর থেকে উনি পড়ালেখা করে আছে। বড় একজনের নাম বলতেছি না আমি, উনি আমার এক জায়গায় দাঁড় করাই গেছিল যে আশরাফি সাহেব মাদ্রাসা তো করবেন, কিন্তু প্রায় বক্তাদের মাদ্রাসা পড়া হয় না। এটা আমার ভিতরে একটা ধাক্কা লাগছে, কেন হবে না, কেন পড়া হবে না। এই জন্য আমার এখানে আমার প্রতিটা শিক্ষকদেরকে আমি প্রায় সময় নসিহত করি, আমি আপনাদেরকে দিয়ে কোনোদিন কালেকশন করাই না, আমি আপনাদেরকে দিয়ে ভিক্ষা করাই না, বাস চান্দা করাই না, চাল চান্দা করাই না, দান চান্দা করাই না, কালেকশন করাই না। ভিক্ষা করলে আমি করব, কিন্তু আপনাদের কাজ হইল পড়ানো। কারণ একটা গার্জেন ছাত্র দিছে, তার আশা হলো এখান থেকে সে পড়ালেখা করবে। আমি তো আমার তো তার চান্দা করালে পাঠাইছে না, ভিক্ষা আমি করব, কিন্তু আমি কোনো ছাত্রকে, উস্তাদকে ভিক্ষা করতে দিব না। এই জন্য আমার মাদ্রাসাতে আমি জাকাতের টাকা অনেক সময় নিই না। 4-8-10 জন আছে একেবারে এতিম, মা নাই বাপ নাই, ওই মাঝে মধ্যে আইলে আমি শুধু আলাদা করি তাদেরকে, তাও তাদেরকে খানা খরচ আমি দিই না, কারণ এই জাকাতের টাকা আমি তাদেরকে খাওয়াইও না। এই কয়েকজনে যারা টাকা দেয় এদের জন্য পাঞ্জাবি বানাই দিই, যারা এতিম আছে এদের জন্য পাঞ্জাবির টাকা, যেমন কদিন আগে একজনে 3000 দিছে, আরেকজনে 2000 দিছে, এরকমভাবে যারা দেয় আমি এই ছাত্রগুলারে আলাদা করি, কইরা তাদের জন্য পাঞ্জাবি, তাদের লেখাপড়ার খরচ এগুলা চালাই। কিন্তু এখানে আমি জাকাতের টাকা আমি খাওয়াই না কেউ। কেন খাওয়াই না? এই লিল্লা সদগার টাকা যখন আসে, এগুলা খাইলে কলব মইরা জায়গা। এতিমদের জন্য তো ভিন্ন মাসালা, কিন্তু আমার কাছে একজনের অবস্থান ভালো, হে কেন জাকাত সদগা খাইব, কেন খাইব? আমি আমার নিজের সন্তানদেরও মরার খাবার খাওয়াই না, যে কেউ মারা গেছে খাবার নিয়ে আসে, আমি আমার বাচ্চাগুলোর আমি খাওয়াই না, না করে সাবধান। এগুলোর থেকে জেহান শক্তি কমে যায়, দিল মইরা যায়। এই জন্য এগুলা মাথায় রাখতে হবে।
ভিক্ষা আমি করুন, কিন্তু তোমাদেরকে দিয়ে ভিক্ষা করাইতাম না ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার মাহফিল করাই 15 লক্ষ 16 লক্ষ টাকা খরচ করি, 16টা টাকাও আমি কালেকশন করি না। একান্ত আমার অনেক বক্তবিন্দু আছে, প্রবাসে থাকে, বিদেশে থাকে, আমার বক্তবিন্দু আছে, আমার মহব্বত করে, এরা দেয় না যে এমনটা না, অস্বীকার করা যাবে না। জেনারেটারের লেগে একজন আমার 1 লাখ টাকা দিছে, আরেকজন 50,000 টাকা দিছে, দেয় না কেন? দেয়। আমার মৌলিবাজারের একজন আমেরিকা প্রবাসী এই ঘরটা করার সময় উনি 2 লক্ষ টাকা দিছে, এরকম দেয়। কিন্তু জাকাত ফেতরা এই টাকাগুলো আমি ছাত্রদেরকে খাওয়াই না। তাহলে এই টাকাগুলো যে দেয় কী করি? ওই যেগুলো পাঞ্জাবি কিনা দিই। অনেকের মাসে 1 টাকাও মানে মা বাপে দেয় না যে একটা বিস্কুট কিনা খাক, একটা চিপস কিনা খাক, কোন বাচ্চা মানুষ তো। আমি এই ব্যবস্থাটা করি এরা যখন টাকাটা দেয়। কিন্তু খানার মধ্যে আমি এই সদগার টাকা ঢুকাই না। আমার পকেটের টাকা, আমার উস্তাদরা এখানে সাক্ষী, প্রতি মাসে 1,70,000-এর উপরে যায় বোর্ডিং খরচ। এটা আমার গাড়িতে দিতে হয় এবং দ্বিতীয় এটা প্রত্যেক এই 2 বছরে 24 মাসে আপনার প্রায় 24 প্রায় ডাবল হয়, প্রায় 50-60 লক্ষ টাকা খালি আমার ড্যামার এসে যাইতেছে। 50 লক্ষ টাকা ড্যামার এসে যাইতেছে আমার বছর, প্রতি বছরে যায় 12 লাখ 14 লাখ 15 লাখ। এখন তো একটু কমছে, কিছু ছাত্ররা হালকা বেতনও দেয়, কেউ একবারই বেতন দেয় না, আবার কেউ দেয়, এইভাবেই চলতেছে মাদ্রাসা। তো আমার একটাই উদ্দেশ্য, পড়া হইতে হবে। পড়া যদি না হয়, আমার ওই যে কষ্টটা লাগছে যে মাদ্রাসা পড়া হয় না, এই জন্য পড়া হইতে হবে। আলহামদুলিল্লাহ নাজমুল সাকিব আছে, এখানে জাকারিয়া আছে, মাদ্রাসার বয়স হয়েছে না 2 বছর। আমি কুমিল্লায় প্রতিযোগিতা পাঠাইছি, 200 ছাত্রের মধ্যে আমার ছাত্র প্রতিযোগিতা নিয়েছে 1 নম্বর 2 নম্বর পুরস্কার। তো আমার কত হলো, পড়া হইতে হবে। শিক্ষকদেরকে বলছি, সিসি ক্যামেরা আছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমি রাত্রে অনেক সময় ঘুমাই না, কিন্তু আমি সিসি ক্যামেরার মধ্যে ছায়া থাকি, কে কি করতেছে না করতেছে এটা আমি সব সময় যেখানে যাই এগুলো সব দেখি। পড়া হইতে হবে, এটা হলো আমার প্রথম কথা। আর আমি গার্জেনদেরকে বলবো, আমার অনেক সময় নাজমুল সাকিবরা তো আইছে, তোমরা তো দেখছো আমার পরিবেশটা, আমার রুচিটা একটু ভিন্ন। আমার টাকা নাই, যদি টাকা থাকতো এই মাদ্রাসা আমি কোথায় নিতাম, খালি টাকা পাইতেছি না। আল্লাহ যদি আমার আরও দিত, আমি মানুষের ধারণা পাল্টাই দিতাম যে মাদ্রাসা কিভাবে হয়, আমি দেখাই দিতাম, কিন্তু টাকা নাই। যেমন একটা মসজিদের দরকার প্রায় 3 কোটি টাকা দরকার, 1 টাকাও পকেটে নাই। স্বপ্ন তো আছে, আল্লাহ তাআলা যদি চায় হয়েও যেতে পারে, কারো দিলে যদি আল্লাহ এরকম অবস্থান তৈরি করে হয়ে যেতে পারে। তবে আমার স্বপ্ন আছে, একটা মসজিদ হবে, নান্দনিক মসজিদ হবে। আর মাদ্রাসার জন্য যা করা লাগে, 100 শতক জায়গা নিচে জায়গা পেলে আরও কিনবো, প্রয়োজনে 200 শতক জায়গা থাকবে। এই মাদ্রাসার দাওরায় হাদিস হবে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আমি যদি বেঁচে থাকি, আমার যেন আল্লাহ হায়াতটুকু দিয়া যায়, এই মাদ্রাসার দাওরা হাদিস আমি করবো ইনশাআল্লাহ। এই স্বপ্ন নিয়েই কিন্তু জায়গা নেওয়া হচ্ছে। কত ক্রাইসিসে আছি, মানুষের মনে করে প্রোগ্রাম থেকে কত টাকা আনি, অথচ আমি ঋণ করে চলতে হয়। টাকা তো আনি ঠিক আছে, একদিকে আনি একদিকে দিতেছি, খরচ হইতেছে। একটা মাদ্রাসা চালানো, নির্মাণাধীন কাজ করা, জায়গা 100 শতক জায়গা কিনা, 3টা ভবন করা, 10 জন শিক্ষক এখানে, 10 জন শিক্ষক। এবং আলহামদুলিল্লাহ আমি এটা গর্ব করে বলতে পারি, মাতুবপুর থানার মধ্যে শিক্ষকের বেতন থাকলে আমার এখানে আছে বেশি। সবচেয়ে ভালো বেতন দেওয়ার চেষ্টা করি। শিক্ষকদেরকে বলছি, আপনারা আরও মেহনত করেন, বেতন আরও বাড়াবো। তবে আমার একটাই উদ্দেশ্য ছিল, তোমরা পড়তেই হবে। আমার এই আশাটুকু তোমরা পূরণ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা দেখায় দিবা যে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা পারবা ইনশাআল্লাহ। আমরাও গ্রামের ছেলে, আমরা পারছি, তোমরা কেন পারবা না? তোমাদের উস্তাদের স্বপ্নকে পূরণ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে তোমরা যদি স্বপ্নটা পূরণ করো তো আমি সার্থক। আমার যত কষ্ট আছে এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। যখন আমার একটা ছাত্র আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় যাবে, তা আমার পিছনের যত টানাটানি আছে, যত কিছু করতেছি কষ্ট, সব মুছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পড়তে হবে ভাই। আমি পড়তে পারছি না, নিজে ভালো আলেম হইতে পারছি না, ভালো হাফেজ হইতে পারছি না, ভালো বক্তা হইতে পারছি না, কিন্তু আমি চাই আমার ছাত্রগুলা যেন বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তি হয় ইনশাআল্লাহ। মেহনত করতে হবে, মেহনত। অনেক লম্বা কথা কই লিছি, কারণ আবেগ তো আর অনেক কথা আছে। তো শেষ একটা কথাই বলবো, অনেক গার্জিয়ানরা শহরমুখী হচ্ছে, কিন্তু যখন আমরা নাজমুল সাকিবেরা সবাই তো শহরে দিয়ে দিচ্ছে মাদ্রাসা, তো মানুষ জায়গা শহরে। এখানে শহরের কি নাই আমি শুধু গার্জেন এটা বুঝাইতে চাই। শহরের কি নাই এখানে? সুন্দর একটা হলরুম আছে, বাথরুম আছে, গোসলখানা আছে, খেলার মাঠ আছে। শহরে তো খেলার মাঠ নাই, খেলার মাঠ তো শহরে নাই।
ছাত্রগুলো অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায় এই বন্দি থাকতে থাকতে। শহরের চাইতে এখানে সুন্দর বেশি। এবং আমি সব রাখছি আলহামদুলিল্লাহ। আমার কিছুদিনের ভিতরে আমাদের মাদ্রাসার চতুর্দিক দিয়ে বাউন্ডারি থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে। মাশাআল্লাহ, আল্লাহ যদি চাই হয়ে যাবে। এই জন্য আমার মাদ্রাসার জন্য এখানে বাংলাদেশের বড় বড় হাফেজরা আছে, বিশ্বসেরা হাফেজরা আমার পাশে বসা, এদের সামনে এত লম্বা কথাও বলছি। কারণ কোরআনের হাফেজদের মূল্যায়ন করতে আমরা জানি না দেখি আজকে আমাদের দেশের এই অবস্থা। আমরা যদি কোরআনকে সম্মান দিতাম তো বাংলাদেশ আজকে কোথায় থাকতো। আমরা এদের জন্য দোয়া করি। এই হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তালহা, আরও যারা আছে নাম জানি না অনেকের, এরা আমাদের বাংলাদেশের সম্পদ। হাফেজ তাকরিম, হ্যাঁ, এরা বাংলাদেশের সম্পদ। তো এই সম্পদগুলাকে আমরা মানে সম্মান দিতে হবে। এদের যতটুকু সম্মান দেওয়ার দরকার আমরা অতটুকু সম্মান দিতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা তাদের আমলে এলিমে বরকত দান করে, সকলে বলে আমিন। এখন যে বিষয়টা এটা হলো, আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয়েছে, তো পরীক্ষার বন্ধ দেওয়ার কথা ছিল শুক্রবারে। শুধু হাফেজ নাজমুস সাকিব, জাকারিয়ারা আসবে বলে আমরা এই বন্ধটা আজকে দিতে চাইতেছি, যেন তোমাদের সহবতটা তারা পায়। তো আমি আসলে অত্যন্ত নিজেরে অনেক ধন্য মনে করতেছি, কারণ আমার পাশে যারা বসা আছে এরা একটা কথাই বলছে যে বড় ভাই মাদ্রাসা, আমরা ছোটো ভাইরা এমনি আসবো। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। ইনশাআল্লাহ। আমি আর কিছু চাই না, যে আমার এরা যে আমার এতটুকু সম্মান করে বড় হিসাবে, আমিও এদেরকে ছোটো ভাইয়ের মতো মহব্বত করি এবং যেভাবে আচরণ করি বোঝা যায় আমার আপন ভাই, এরকমভাবে আমি তাদের সাথে কথা বলি। তো আল্লাহ তাআলা এদেরও এই মেহনত, সব প্রত্যেকেরই মাদ্রাসা আছে ঢাকাতে, তোমাদের মতো আরও শত শত ছাত্ররা বিভিন্ন দেশ থেকে পর্যন্ত তাদের কাছে আসে পড়ার জন্য। ইন্ডিয়ার থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বিভিন্ন দেশ থেকে তাদের কাছে পড়ার জন্য আসে। আর এই সমস্ত শিক্ষকরা তোমাদের কাছে এসে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দান করুক। এখন